আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি একটি পাতা নজলের সাহায্যে আমি কেকের চারপাশটি ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লাগে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আমি একইভাবে চারপাশ ডিজাইন করে চারিপাশটি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে করে কুচি কুচি করে ডিজাইনটি হচ্ছে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকের ডিজাইনটি চলে আসছে, খুবই ভালো লাগছে। আমি এখন একটি ডল কেক তৈরি করব, তাই এলিডেবল টপারের মাধ্যমে ডল টপার এটা আমি আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এখন আমি ডলের জামা তৈরি করব। ছোট একটি ফুল নজলের মাধ্যমে আমি ডলের জামা তৈরি করব। আপনারা চাইলে জামা আকৃতির দুই পাশে দাগ দিয়ে জামাটি তৈরি করতে পারেন। আমি জামা আকৃতির জন্য প্রথমে 3টি ফুল দিয়েছি, এখন আস্তে করে ফুলগুলো বাড়াচ্ছি। এভাবে করে আমার ডলের জামাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন জামাটি সম্পূর্ণ ফুলে কমপ্লিট হলো। এখন আমি 4-5টি ডিজাইন করব। কেকের চারিদিকে বর্ডার লাইন টানবো 2D নজলের মাধ্যমে। আমি এখানে পিঙ্ক কালার, লাইট ডিপ পিঙ্ক কালার শেড দিয়ে 2D নজলের মাধ্যমে ছোট ছোট করে ফুল তৈরি করে চারিপাশ বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে কেকটি দেখতে আরও ভালো লাগে। পিঙ্ক কালার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আজকের কেকটি আমি পিঙ্ক কালার তৈরি করছি। 2 শেডের মাধ্যমে আমি ছোট ছোট করে ফুল দিয়ে চারিপাশ ডিজাইন করে নিচ্ছি। চারিপাশ কমপ্লিট হয়ে গেছে। কেকটি আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। বার্থডে লেখার জন্য আমি এখানে ব্রাউন কালার এবং পিঙ্ক কালার দিয়ে হ্যাপি বার্থডে লিখব। আমার হাত কাঁপছে, আপনারা কিছু মনে করবেন না, কেন যেন আমার হাতটি কাঁপছে। আমি এখন হ্যাপি বার্থডে মিনহা লিখব। আমার যে ক্লায়েন্টটি অর্ডার দিয়েছিল বেবির জন্য, তার নাম হচ্ছে মিনহা। আমি এখন হ্যাপি বার্থডে মিনহা লিখছি। হ্যাপি বার্থডে মিনহা। আশা করি আপনাদের কাছে আমার কেকটি খুবই ভালো লাগবে। আমার কেকটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ইজিভাবে আমি একটি ডল কেক তৈরি করে নিলাম, খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার